মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটি দেওয়ালকে কেন্দ্র করে বিভেদ ও আলোচনার জন্ম দিয়েছে। আমরা এখান থেকে জেনেছি যে গত 10ই জুলাই বৃহস্পতিবার দেওয়ালের কাজ শুরু করে অহেদ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। 1973 সালে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তার আগে 1904 সালে প্রতিষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়টি। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উভয় স্কুলের শিক্ষার্থীরা একই আঙ্গিনায় বা খেলার মাঠে ব্যবহার করত তারা, ফলে তাদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন। কিন্তু দেওয়াল তৈরির পর থেকে খেলাধুলা, সমাবেশ সহ নানা কাজ করতে পারছে না কমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেওয়ালটি তুলে দেওয়ার অনুরোধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমাদের অসুবিধা হচ্ছে কারণ আমরা খেলতে পাচ্ছি না। আমাদের স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয় সেগুলো করতে আমাদের অনেক বেশি জায়গা লাগে, এখন সেটাও আমরা করতে পারছি না। বাসা থেকে আগে আসি যাতে আমরা খেলতে পারি বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু এই দেওয়ালের জন্য আমরা খেলতে পারি না। দেওয়াল থেকে আমরা মুক্তি চাই, এই দেওয়ালের জন্য আমাদের খুব অশান্তি লাগে। এই দেওয়ালটা আমরা চাই না, এই দেওয়ালটা উঠিয়ে দেওয়া হোক। এমন কাজ করায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক শিক্ষার্থীরাও। একজন সাধারণ মানুষ হিসেবে, এই স্কুলের ছাত্র হিসেবে, এলাকাবাসী হিসেবে আমি কখনোই চাই না একটা স্কুলের মাঝে ওয়াল থাকুক। এই ওয়ালটা উঠে যাক। এই ওয়ালটা ভেঙে দিয়ে কিভাবে এই চারপাশের ওয়াল বড় করে বা নিরাপত্তা বাড়িয়ে দুইটা স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করে একসাথে মিলেমিশে থাকা যায়, এলাকার সবার মনের চাওয়া যে ওয়ালটা উঠে যাক। যে ওয়ালটা আসলে হয়েছে এটা একটা ব্যয়বহুল ওয়াল, আসলে এটা কিভাবে নেব, এটা একটা উদ্দেশ্যমূলকভাবেই করছে তারা। যে কারণে ওয়ালটা করেছে হাই স্কুল কর্তৃপক্ষ, ওনারা ইস্যু দেখাচ্ছে নিরাপত্তার। আসলে আমরা মনে হয় চারপাশের বাউন্ডারি দিয়ে অনেক বেশি নিরাপত্তা চাইলেই আমরা দিতে পারি। খেলার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, এই বাউন্ডারি বা এই দেয়াল আমাদের দেখতে যেমন সুন্দর, বাচ্চাদের খেলাধুলার তেমন বিঘ্ন ঘটাইতেছে। আমরা এইটার চাই না, আমরা এই দেয়াল চাই না, আমরা দুই স্কুল মিলেমিশে থাকুক সেটা চাই। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা কাজটি স্থগিত রাখতে বললেও হাই স্কুল কর্তৃপক্ষ কাজটি চালিয়ে যাচ্ছেন। আমাদের স্কুলের শিক্ষার্থীরা দেওয়াল না থাকার কারণে প্রাইমারি দুটো গেট আছে, গেটে সবসময় খোলা থাকে। প্রতিনিয়তই আমাদের শিক্ষার্থীরা বাজারে যায়, বাইরে যায়। বাজার থেকে অনেক অভিযোগ আসে যে ছাত্ররা ক্লাস চলছে, বাইরে ছাত্র কেন। পাশাপাশি ওই প্রাইমারি গেট দিয়ে অনেক বহিরাগত এসে আমাদের প্রতিনিয়তই আমাদেরকে উত্ত্যক্ত করে, ছাত্রীদের উত্ত্যক্ত করে। আমাদেরকে অনেক সময়, আমাদের সাথে অনেক সময় খারাপ সম্পর্ক হয়ে যায়। এই কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ এলাকার গণ্যমান্য বসে সিদ্ধান্ত নিয়ে দেওয়াল তৈরি করেছে। মার্চ মাসে, রমজান মাসে এখানে হাই স্কুল একটা বেড়া দেয় প্লাস্টিকের, তখন আমি একটা লিখিত দিয়েছিলাম আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে ইউনো স্যার মহোদয়ের ইয়েতে। তো উনি এই ব্যাপারে বলছেন যে এখানে কোনো বেড়া থাকবে না। 10 তারিখ শুক্রবার মনে পড়ে, তো ওখানে ওনারা এই নতুন করে আবার ওয়াল তুলে দিচ্ছেন। এ ব্যাপারে স্যারকে মৌখিকভাবে জানানোর পরে যে শুনেছি উনি এসেছিলেন এখানে, কিন্তু আমার সাথে দেখা হয় নাই বা স্যার আমাকে থাকতে বলে নাই। তো ওখানে ছিল, তো উনি ইউনো মহোদয় আসার পরে 2 দিন কাজ বন্ধ ছিল। তো পরবর্তীতে আবার গত বৃহস্পতিবারে মানে বেশি লেবার নিয়ে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনে রাত দিন একসাথে কাজ করে ওয়ালটা পরিপূর্ণভাবে দিয়ে দিছে। এতে আমার বিদ্যালয়ের কোমলমতি শিশুদের খেলাধুলা, তারপরে শারীরিক কসরত যে আমরা প্রতি সপ্তাহে করি, আবার দৈনিক সমাবেশ, এখানে হুমকির মুখে ওরে বাচ্চারা এখানে একটা বদ্ধ খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। উপজেলার এই দুইটি বিদ্যালয়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের জন্য বয়ে আনছে বিভেদ এবং আলোচনার, এবং অমনোযোগী হয়ে পড়ছেন পড়াশোনা। তাই বিভেদ বন্ধ করে এই দেওয়ালটি তুলে দেওয়ার কথা জানাচ্ছেন সকল মহল। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।